কি হয়েছে ভাই, আমাদেরকে এভাবে ধরে এদিকে নিয়ে এসেছেন কেন? কিছু না, তোমাদেরকে একটু ইজ্জত করার জন্য এখানে আনছি। এটা চিনো? এটা কি ভাই, কি সমস্যা আপনারা? কি সমস্যা? মালটাল দেখে বুঝোস না? লগে যা আছে সব বার কর, আমি তো এনে মেরলাম। ভাই মারা দরকার নাই ভাই, যা তো সবকিছু দিয়ে দিতেছে ভাই। দাঁড়ান ভাই, দিতেছি একটু দাঁড়ান ভাই, ধরেন ভাই, আমাদের কি কিছু করেন না ভাই। এ বেটা কি টাকা দছ একাই করবে দেখি কি আমরা দিলাম না ভাই। এ বেড়া, তুই ডরে যাচ্ছিস না? এটা দেখিয়া তোর ভিতরে ডর নাই? তোর কি মনে হয় আমরা ফাইজলামি করি তোর সাথে? ভাই কাজটা কিন্তু ঠিক করতেছেন না। এই বেড়া তুই যা না, এই বেড়া তুই বেশি করতেছস, তোরা কি স্পোর্ট দিয়ে দিস? স্পোর্ট দেওয়া না লাগবে, তারা বেশি বাকনামি করতেছ তুই। বুনেসলো আরে বেটা সবকিছু লসি বেটা, কোনো শেষ বেটা। 5,000 টাকা শেষ করে লেছস। 5,000 টাকা পুরাইলাম, শেষ হয়ে গেছে। আচ্ছা চল উড়ি, আর একটা দেখ ক্যাপ মারি। এই ভাই, এই দিলে ভাই আমাদেরকে ডাকছেন? বাড়ি কো তোমরা ভাইয়া? বাড়ি কই? মনে হয় নতুন এলাকায়। ভাই আমরা এখানে ঘুরতে আসি, আর আমাদের বাড়ি নোয়াখালী। আরে তোর নোয়া গেলা নি রে? আরে কামড়া করছিস দুইটা, এটা জিনিস নেই। ভাই এগুলা কি? আমরা তো কিছু করি নাই। কিছু করণ লাগলো না তো, এই তার ভাই আমরা কি করছি ভাই? আমাদেরকে সাইডা দেন ভাই। চুপ। একবারে মাইরালাম, বালা বালা সব দিয়ে দে। চুপ। তুইও কথা দেবার পার কর। দেখি এই মোবাইল বার কর, মোবাইল বার কর ভাই আমাদের সাথে কিছু মোবাইল বার কর, নাই। মোবাইল বার কর, মোবাইল বার কর, বার কর, বার কর, মোবাইল বার কর। হ্যাঁ মোবাইল বার কর, মোবাইল বার কর, মোবাইল নাই ভাই, কিছু নাই। মোবাইল বার কর, মোবাইল বার কর, কিছু নাই। ভাই ব্যাগটা দিয়ে দেন ভাই। আবার বার কর। কিছু নাই। এই, চুপ একবার, চুপ চুপ। মোবাইল বার কর। আর সুদা কেউর কাছে কোনো কথা কইবি না। দেখ এই তোরা কোন থেকে আইছিস রে? ভাই নদীর পাড় থেকে কি লেগে গেছে এদিকে তোরা? গেছিলাম ভাই ঘুরতে আমরা। কি আছে তোরা বার কর, কি আছে? ভাই আমরা তো স্টুডেন্ট, আমাদের কাছে কিছু কি আছে কোচিনে বার করে দিবি না? বার কর। ভাই বেশি কথা কস, বেশি কথা কস। বার কর, কি আছে বার কর। ভাই বললাম তো আমাদের কাছে কিছুই নাই। এটা দেখছিস নেই, বার কর তাড়াতাড়ি। ভাই মোবাইলটা আছে। তোর কি নতুন করে করতে হবে? তুই আর কর। ভাই বান্ধি বেগাছ ভাই। যা যা দে যা যা। এদিকে দে, এই দে, এই এদিকে দে। আবার দিয়ে এদিকে দে। যা এদিকে দে। এদিকে দে, কিছু এদিকে যা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হুজুর, ভালো আছি। ভাই কিছু কথা বলতাম, যদি অনুমতি দিতেন। কি বলবেন বলেন, সমস্যা নেই। মানুষের মুখে অনেক কথাই শুনছে আপনাদের ব্যাপারে, আজকে নিজ চোখে কিছু দেখতে পেলাম, তাই আপনাদের সাথে কথা বলতে আসলাম। ও আচ্ছা, আপনি দেখতে পারছেন এটা? তো দেখে তো লাইছেন। আসলে হুজুর আপনার সাথে মিথ্যা কথা বললাম, আপনি হুজুর মানুষ। আমরা এগুলো করে চলি, এগুলো করি, নেশা করি, জুয়োটাও খেলি, বাস আমাদের ভাই বিন্দেছে এইগুলো লাইফ। আপনি জান, আপনার কাজে যান। হুজুর মানুষ তো কিছু অসম্মান কথা বলতে জান, আপনাদের কাজে জানান। ভাই আমি তো চলে যাবো, জাস্ট 5টা মিনিট সময় দিবেন। জাস্ট হুজুর হিসাবে 5টা মিনিট সময় দেন, তারপর আমার রাস্তায় আমি চলে যাব, আপনাদের কাছে আপনারা কন্টিনিউ করেন। হুজুর আমাদের কাছে তো সময় নেই আপনার কথা শোনার মতন। আপনার কথা আপনি যে মুসলিমদেরকে বলেন, আমাদের কাছে বলেন। একটু দাঁড়া, হুজুর মানুষ যেহেতু বলছে একটু কথা শুনি না। আচ্ছা হুজুর কি বলবেন বলেন, শর্টকাট বলেন। আর 5,000 টাকা হারিয়ে গেছি, দেখছো তো আমরা আবার খেপ মারতে হইব, দেখছো আবার দাঁড় করেছে। বলেন তাড়াতাড়ি বলেন। প্রিয় ভাই, আমরা এই পৃথিবীতে আসছি যে এই গাঁজা, ছিনতাইকারী, জুয়া, লটারি, মাদক এগুলো থেকে ভাই আমরা টোটালি বিরত থাকি, কারণ পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী। আপনি সারা জীবনের জন্য এই পৃথিবীতে আসেন নাই, আমাদের মৃত্যু সবসময় আমাদেরকে ডাকে। আপনি জানেন না যে আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, তাই মাদক, ছিনতাইকারী এগুলো থেকে বিরত থাকি। আমরা আমাদের সমাজটাকে সুন্দর করি, সমাজটাকে বাঁচাই। আপনার দিকে তাকিয়ে আছে আপনার মা বাবা, আপনার ভাই বোন। তো আসুন না, আমাদের এই সমাজটাকে আমরা সুন্দরভাবে একটু চালাই। এইসব মাদক ছিনতাইকারী করে কি লাভ? এই টাকা আপনি আপনার সন্তানকে খাওয়াবেন, সন্তানের লাইফ, ভবিষ্যৎ সবকিছু অন্ধকার হবে, তাদের ব্লাডটাও এরকম খারাপ হয়ে যাবে। তো আসুন না, আমরা সুন্দরভাবে জীবন পরিচালনা করে আপনি যদি চান, আপনাকে আমি একটা ভালো কর্মের ভালো দিক নির্দেশনা সবসময় দেব। আসেন না ভাই, হ্যাঁ আমরা একসাথে কাঁধে হাত রেখে চলাফেরা করি, সুন্দরভাবে এই সমাজটাকে সুন্দর করি। মাদক থেকে দূরে থাকেন ভাই, প্লিজ, পায়ে হাত রেখে বলি আমি। আরে হুজুর এত জ্ঞান দিন না তো, আমরা এরকম হাজারো ওয়াজ এরকম কথা শুনছি, এত জ্ঞান দিন না। আপনি সব বাদ দেন, আপনি হাজারো ওয়াজ শুনছেন তো, সব বাদ। জাস্ট প্র্যাকটিক্যালি একটা প্রমাণ দেবো, ভালো লাগলে গ্রহণ করবেন, না ভালো লাগলে বাদ। কি প্র্যাকটিক্যালি প্রমাণ দিবেন আপনি? বলেন। আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? আমার ঘরে বউ আছে আর বাচ্চা আছে একটা, আর মা বাপ সব মরে গেছে কোন দিনে। আমার বাপ মা মরে গেছে, শুধু একটা বড় ভাই আছে। আচ্ছা, আপনারা যে এই পাপ কাজ করে ফ্যামিলিরে খাওয়াইতেছেন, ফ্যামিলি জানেনি? আরে হুজুর আপনি কি বুকা নেই? আমরা কি করি না করি এটা ফ্যামিলি জানবো কি লিখে? ফ্যামিলিরে আমরা কাজ হলে আমরা নেটি ইনকাম করে দেই, নিয়ে খানা দেই, খরচা নেই। হেতারা খা, হেতারা এইসব দিনের দরকার আছে যাই না, হেতারা তো জানো না এটা আমরা কি করি। এই যে পয়েন্টে আসছেন, আপনি আপনার বউকে এখন কল দেন। এই যে অনৈতিক কাজ করে আপনারা বউ বাচ্চারা খাওয়াইতেছেন, এখন বলতে পারবেন বউকে ফোনে? এই মি আমাদের কি মাথা খারাপ হয়েছে? আমরা কি লেগে এটা বউরে কইতাম যাবো? আপনি পাগল হয়েছেন নাকি? ভাই আপনি যে পাপ কাজ করতেছেন, আপনি তো নিঃসন্দেহে জাহান্নামী। এই যে পাপ কাজ করতেছেন, এই পাপের ভাগীদার কি আপনার বউ হবে? আপনার সাথে কি জাহান্নামে যাবে? এটা ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করেন। আরে হুজুর এটা কি কয়? হুজুরের না মাথা পুরে খারাপ হয়ে গেছে রে। আচ্ছা হুজুর যেহেতু বলছে, এটা তল দিয়ে দেখ কি বল। পুরো কি মাথা খারাপ হয়েছে নাকি এটা? আর দেখ না কি বলে, দেখ, তারপরে তো একটা প্রমাণ পাইবি। আরে ভাই কল দিয়ে একটু দেখেন না, তাহলে তো প্রমাণ পাবেন। হ্যালো, কি করো? এই তো একটু বাইরে আসছি। কেন, কিছু বলবা? আচ্ছা তোমার কাছে একটা কথা বলি, মানে আমি যে সংসার চালাই, খরচাপাতি নেই, মানে তুমি তো কখনো জিজ্ঞেস করছো না যে আমি কি করি। তুমি কি জানো আমি কি করি? না, জানি না তো। আজ হঠাৎ করে এই কথা কেন বলতেছো? আসলে আমি কিন্তু চাঁদাবাজি করি, তারপর তোমার ছিনতাই করি, মানুষের ঠেক দেই, মানুষের টাকা আদায় করি। আমি এইভাবে কিন্তু সংসারটা চালাইতেছি। এখন মূল কথা হইলো, আমাকে একজন হুজুর বলছে তুমি যে পাপগুলো করতেছো তুমি তো জাহান্নামে যাবে। এখন মূলত কথা হইছে, তুমি কি আমার সাথে জাহান্নামে যাবে, বা আমি যে পাপগুলো করতেছি তুমি কি এগুলার ভাগ নিবে অর্ধেক? তোমার কি মাথা ঠিক আছে? তুমি পাপ করবা, তোমার পাপের ভাগ কেন আমি নিব? তুমি আমাকে বিয়ে করে আনছো, আমাকে দেখার দায়িত্ব তো তোমার। এখন তুমি হালাল পথে ইনকাম করে আনো না হারাম পথে ইনকাম করে আনো, সেটা তো তুমি জানো। আর আমি যদি জানতাম তুমি এই সমস্ত বাজে কাজ করে আমাদেরকে খাওয়াইতেছো,
তাহলে তোমার সংসার আমি কবেই ছেড়ে চলে যেতাম। জাহান্নামের ভাগ তো দূরের কথা, আমি তো তোমার সাথে আর সংসারই করব না, কারণ আমি কোনো বাজে মানুষের সাথে সংসার করতে আসি নাই। তোমার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। জীবনে কত হাজার পাপ করলাম, কাকে নিয়ে খাওয়াইলাম, জীবনে বুঝতে পারিনি অনেক বড় ভুল করছি। তোমার কি মাথা ঠিক আছে? তুমি পাপ করবা, তোমার পাপের ভাগ কেন আমি নিব? ভাই কান্না করেন না, এবার আপনি আপনার ভাইয়েরে কল দেন। ল ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল, যদি তুই একটু শুনতি। হ্যাঁ, কি বলবি বল। কথাটা হইলো, এই যে সকালবেলা আমি ঘর থেকে বার হই তোর খানার জন্য বা আমার খানার পেট চলার জন্য, আমি কি কিভাবে তা উপার্জন করি তুই কি জানোস? তুই কিভাবে ইনকাম করস বা কোথা থেকে ইনকাম করে আনস এটা আমি জানি না, বা এটা আমি জানার কখনো প্রয়োজন মনে করি না। জানোস না? তাহলে এবার শুন। আমি চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি। আমাকে একটা লোক বলছিল যে ভাই আপনারা যে কাজটা করেন এটা কি ভালো কাজ, আপনি আপনার ফ্যামিলির জন্য করেন, তো আপনার ফ্যামিলি কি আপনার সাথে পাপের ভাগিদার হবে? আচ্ছা শুন, তুই কি আমার পাপের ভাগিদার হবি বা আমার সাথে কি জাহান্নামে যাবি তুই? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কেন তোর পাপের ভাগিদার হব, আর আমি কেন তোর সাথে জাহান্নামে যাব? আমি তো তোকে কখনো বলিনি তুই চুরি করে ডাকাতি করে ইনকাম কর। আমি যখন তোদেরকে ইনকাম করে খাওয়াইছি তখন তো আমি আমার হালাল উপার্জন করে খাওয়াইছি। এখন আমি একটু অসুস্থ হয়ে গেছি, এখন বর্তমানে তুই সংসার চালাইতেছিস। তুই সংসার চালাইতেছিস, তুই চুরি করে চালাস না ডাকাতি করে চালাস এটা তো আর আমরা জানি না। আমরা কি তোকে বলছি যে তুই হারাম পথে ইনকাম কর? তোর পাপের কারণে তুই জাহান্নামে যাবি, আমরা কেন তোর সাথে জাহান্নামে যাব? ভাই এবার প্রমাণ পাইছেন তো, আপনার পাপের ভাগিদার কেউ হবে না, আপনার পাপের ভাগিদার আপনি নিজেই হতে হবে। যাই হোক ভাই, দিন শেষে আপনার পাপের ভাগিদার কেউ হবে না, এটা তো আপনি প্রমাণ পাইলেন। এখন আসুন আমরা দিনের পথে ফিরে যাই। আমরা সমাজের আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো গেলে ভালো ভালো কাজ করে আল্লাহর নৈকট্য হাসিল করবে ইনশাল্লাহ। হুজুর, আমরা যেই পরিমাণ পাপ করছি, যেই পরিমাণ অনৈতিক কাজ করছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে? মনে হয় না ক্ষমা করবে। জীবন অনেক পাপ করছি। কি বলেন ভাই, আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা যে কোনো কঠিন পাপের ক্ষমা আল্লাহ তাআলা একদিন করে দেয়। আপনারা তওবা করে ভালো রাস্তায় ফিরে আসুন, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা যদি ভালো রাস্তায় হাঁটতে শুরু করেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ভালো রাস্তার পথ দেখিয়ে দিবে। আসুন সকলে সমাজের ভালো কাজ করি। এখনই আপনারা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন, আল্লাহ তাআলা একদিন ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। শয়তান যখন আল্লাহরে বলছিল যে আপনার বন্দারারে গুনাহ করাইতে করাইতে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, তখন আমার আল্লাহ ওইখানে বলছিল যে বন্দা গুনাহ করতে 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 যখন গুনাহ করার ক্ষমতা তার শেষ হয়ে যাবে, তার আর গুনাহ করার কোনো জায়গায় থাকবে না, তার ক্ষমতার এখানে নাই, ওইখান থেকে আমি আল্লাহর রহমত শুরু। সুবহানাল্লাহ। অবশ্যই মানুষ যত পাপই করুক না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। বাস্তব কিছু তুলে ধরার চেষ্টা করছি।